আচ্ছা, এই ফল্টগুলোর নাম কি বলো তো? চ্যাপ্টারটার নামটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, আনসিমেট্রিক্যাল ফল্ট, তাই না? সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড আনসিমেট্রিক্যাল ফল্ট। এগুলো কি একটু বাসায় যাবে প্রথমে বেসিক কিছু কথাবার্তা বলছিলাম, এগুলো দেখছিলাম? কেন নাম আনসিমেট্রিক্যাল ফল্ট করা হলো? মানে লাস্ট ক্লাসে যে বলছিলাম যে ওই কেন নাম আনসিমেট্রিক্যাল ফল্ট করা হয়েছে এটা দেখছিলাম বাসায়। কারণ 3টা ফেজ ইনভলভ নাই এখানে, তাই না? মনে আছে? মনে পড়তেছে? হয় লাইন টু লাইন থাকবে, লাইন টু গ্রাউন্ড থাকবে, ডাবল লাইন টু গ্রাউন্ড থাকবে। যদি 3টা ফেজই তোমার ইনভলভ থাকে, ট্রিপল লাইন টু লাইন টু লাইন সিমেট্রিক্যাল ফল্ট, অথবা ট্রিপল লাইন টু লাইন টু লাইন টু গ্রাউন্ড, তখন সিমেট্রিক্যাল। এই জন্য এটাকে জাস্ট একটা অথবা 2টা ফেজ ফল্টের সাথে ইনভলভ থাকার জন্য এটাকে বলা হয় আনসিমেট্রিক্যাল ফল্ট। আচ্ছা, তুমি পজিটিভ সিকোয়েন্সের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখা করা শিখলা, তারপর হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এটা তো পুরোপুরি ক্লিয়ার করছো এখনও? সোর্স নাই, কিন্তু সোর্স নাই মানে জাস্ট হচ্ছে একটা ইম্পিডেন্স, আর ইম্পিডেন্সের কাছাকাছি তোমার নিউট্রালটা বা রেফারেন্সটা, তাই না? তাহলে এখানে যদি একটু কেভিএল করো, এখান দিয়ে তো IA2 বা নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট কারেন্ট যাচ্ছে, তার আর এই যে এই জায়গাটার নাম কি? এটা কি? এটা হচ্ছে তোমার Z2 বা নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। উপরে এটা হচ্ছে রেফারেন্স, এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে কি কারেন্ট? IA2। এই যে এখানে যে ভোল্টেজটা তোমার ক্রিয়েট হচ্ছে, কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে বলতে এখানে পজিটিভ, এটা নেগেটিভ, আর এখানে কারেন্টটা হচ্ছে তোমার VA2, তাই না? তাহলে VA2 সমান কি লিখতে পারো তুমি? IA2 ইন্টু Z2 VAT। আর তুমি যদি, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে নেগেটিভ, কেন নেগেটিভ? কারণ হচ্ছে কি বলতো, এখান দিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কারেন্টটা এদিক দিয়ে বের হওয়ার কথা ছিল, তাই না? VA2 এর সাপেক্ষে কারেন্টটা এদিক দিয়ে বের হওয়ার কথা ছিল। কারেন্টটা দেখা যাচ্ছে যে তোমার VA2 যেটা নেগেটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট যেটা, সেটা উল্টা পথে কারেন্টটা ঢুকছে, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে VA2 সমান মাইনাস IA2 Z2। আর পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টে তোমার একটা সোর্স ছিল জন্যে ওখানে কেভিএলটা অন্যরকম হয়েছে। এরপরে আসো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। জিরো সিকোয়েন্স কম্পোনেন্টের সাথে নেগেটিভ সিকোয়েন্সের কম্পোনেন্টের মিল আছে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার এখানেও কোনো সোর্স নাই, কিন্তু জিরো সিকোয়েন্স কম্পোনেন্টে আমরা নিউট্রালে একটা নতুন ইম্পিডেন্স আমরা ধরবো, যেটা হচ্ছে আমরা আগেরগুলোয় ধরিনি। আগেরগুলোয় কিন্তু পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টে শুধু পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, নেগেটিভে শুধু নেগেটিভ। জিরো সিকোয়েন্স, জিরো মানে কিন্তু হচ্ছে তোমার 3টাই কিন্তু কোনো ফেজ ডিফারেন্স নাই, তাই না? এই জন্য এখানে জিরো সিকোয়েন্স কম্পোনেন্টে নিজস্ব যেমন একটা ইম্পিডেন্স থাকে, এটা হলো জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। একই সাথে এই যে ফল্টি অবস্থায় এদিক দিয়ে যে কারেন্টটা যায়, সেই রাস্তার একটা যে ইম্পিডেন্স ZN সেটাও থাকে। এখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, দেখো। একইভাবে আমরা যদি VA0 এটা মাপতে যাই, তাহলে IA0, এই যে IN মাইনাস কেন হয়েছে বুঝতে পারছো তো? কারণ হচ্ছে এই দিক থেকে কারেন্টটা যাচ্ছে, এখানে তোমার মাইনাস IA0 ইন্টু ZG0, এটা তো নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। আর একই সাথে দুইটা যোগ আকারে আছে না, তার মানে মাইনাসের সময় মাইনাসই থাকবে, কারণ নাহলে তো যোগ হবে না, বিয়োগ হয়ে যাবে। 3AI0 মানে হচ্ছে এই যে এখানে তো 3টার যোগফল যাবে কারেন্টটা, এই জন্য 3 গুণ কারেন্ট 3 যাচ্ছে। আর ZN মানে এই যে মানে আর্থের রাস্তাটার একটা ইম্পিডেন্স দেখাচ্ছে, তাহলে এখানে কমন নাও, মাইনাস IA0 কমন নাও। ZG0 মানে হচ্ছে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, 3Z0 একটা হচ্ছে আর্থের
আর্থের যে লাইনটা সেটার ইম্পিডেন্স যোগ হচ্ছে এই দুইটা যোগের ফলে সমষ্টিকে তুমি বলবা নতুন জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট ZG0। এটা হচ্ছে জিরো সিকোয়েন্স কম্পোনেন্টটার নিজস্ব ইম্পিডেন্স। আর Z0 কি, ওই যে নিউট্রালের মধ্য দিয়ে যে গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে সেই পথের একটা ইম্পিডেন্স অ্যাড হবে, দুইটা যোগফল হবে না, কারণ এটা জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। আচ্ছা, ওকে। তাহলে আমাদের তিনটা ধরনের পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স থেকে তুমি তিনটা আলাদা আলাদা ইকুয়েশন পাবা। এই তিনটা ইকুয়েশনটি খুবই ইম্পর্ট্যান্ট, ম্যাথের জন্য লাগবে, সার্কিট আঁকানোর জন্য লাগবে। এগুলো যেন ভুলে না যাও, এগুলো মুখস্থ রাখতে হবে অথবা ডায়াগ্রাম আঁকে এটা করতে হবে। আচ্ছা, আর এই Z0 মানে তো ZG0 প্লাস 3ZN, তাই না? দুইটা যোগফল এখানে করছি। আচ্ছা, ওকে। এখন দেখো আরেকটা ম্যাথে আসছি আমরা, সেম ম্যাথ। এখানে তোমার কিসের ভ্যালু দেওয়া আছে? সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোর ভ্যালু দেওয়া আছে, পজিটিভ নেগেটিভ জিরো। বের করতে হবে ফেস কম্পোনেন্টগুলোর ভ্যালু, কারেন্ট, ফেস কারেন্ট। নর্মাল তুমি ইয়া করে ফেলো, ম্যাট্রিক্সের কাজকর্ম করে ফেলো, ভ্যালু বসাও, ভ্যালু বসে চলে আসবে। আচ্ছা, গ্রাউন্ড কারেন্টের ব্যাপার দেখো, একটা এখানে নতুন কম্পোনেন্ট বের করতে বলছে, সেটা হচ্ছে গ্রাউন্ড কারেন্ট। গ্রাউন্ড কারেন্ট দেখো, এই ছবিটা হয়তো কোশ্চেনে দেয়া থাকবে। এই আগের ম্যাথের সাথে এটার পার্থক্য হচ্ছে আগের তিনটা টার্মিনালই আনলোডেড ছিল, এখানে কিন্তু দুইটা শর্টেড, তাই না? দুইটা শর্টেড হয়ে আবার গ্রাউন্ডেড। তাহলে তুমি এই যে এখান থেকে IN = IB + IC বলতে পারো না? IN মানে তো তিনটা যোগফল, তাই না? তিনটা যোগফল তো শূন্য। IA নিজে যদি জিরো বলে দিছে কোশ্চেনে, তাহলে এই দুইটা যোগফল এখন বের করতে হবে না আমাদের। তখন এই যে এখান থেকে আমরা IB IC এখান থেকে পাইছি, এই দুইটা যোগ করে দিছি, যোগ করে আমরা কি পাইছি বলো? ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের সময় গ্রাউন্ড কারেন্টটা। বোঝা গেল? আচ্ছা, ওকে। এরপরে আসো, তিন ধরনের ফল্ট আমরা পড়ছি আনসিমেট্রিক্যাল ফল্টে: লাইন টু গ্রাউন্ড ফল্ট, তারপর হচ্ছে লাইন টু লাইন ফল্ট, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এখানে আজকে জাস্ট প্রথমটা দেখাবো আমি। আর আরেকটা ইম্পর্টেন্ট এখানে জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আনলোডেড জেনারেটর। লোডেড জেনারেটর আবার অনেক অন্য ঝামেলা, এখানে টার্মিনালগুলো খালি, এই জন্য আনলোডেড জেনারেটর। আচ্ছা, আমি একটু বসে বলি, হ্যাঁ, আমার পায়ে খুব ব্যথা। আচ্ছা, দেখো এখন এই সিনারিও থেকে তোমার হচ্ছে কোন কোন ভ্যালুগুলা তুমি বের করে আনতে পারো সেটা বের করতে হবে। তুমি ঘুমায়ও না। তারপর হচ্ছে দেখো যে এখানে ফল্টটা কোথায়, এফএসে হয়েছে না? এফএসটা লাউড গ্রাউন্ডেড হয়ে গেছে, তাহলে সেই আই এর কারেন্টের ভ্যালুটা কত হবে? ফল্টটা কি লাইন টু গ্রাউন্ড ফল্ট না? এফএসটা গ্রাউন্ডেড হয়ে গেছে, তাহলে আই এ এই কারেন্টের ভ্যালু কত হবে? শর্ট সার্কিট ফল্টে একটা ফেজ কারেন্টের ভ্যালু কত? শিওর? আচ্ছা, না, ভুল অ্যান্সার। দেখো, শর্ট সার্কিট কারেন্ট মানে কি? অনেক বেশি কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে সেটা কি জিরো হবে কখনো? আর আনলোডেড জেনারেটর যেহেতু বলছে, এখন আমাকে বলো যে ভোল্টেজ এর ব্যাপারটা কি হবে? VA যেখানে হচ্ছে তোমার শর্টেড হয়ে গেছে, সেখানে কি ভোল্টেজ থাকবে কোনো? শর্ট পথে কোনো ভোল্টেজ থাকবে না, মানে ভিটা জিরো করে দিবা তুমি। দুইটা ভ্যালু থাকবে, যেটা আনলোডেড অবস্থায় VB এবং VC সেটার ভ্যালু থাকবে। তার মানে এখানে তুমি তিনটা কন্ডিশন আছে তোমার। IA ভ্যালু আছে, IB এবং IC ভ্যালু নাই, এটা একটা ইম্পর্টেন্ট কন্ডিশন। এটা হচ্ছে VA এর ভ্যালু জিরো। এগুলো তুমি এখন ম্যাট্রিক্সে বসাবা। এখন দেখো যে IB এবং IC জিরো, এটা তোমার ম্যাট্রিক্সের এখানে বসাই দিছো। ম্যাট্রিক্সে এখানে বসে দেওয়ার ফলে দেখো, তুমি যদি ম্যাট্রিক্সের যোগ গুণের সূত্র করো, তিনটা এ ফেজের পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্টের ভ্যালু সেম আসতেছে। করে দেখবা সেমই আসবে, বুঝতে পারছো?
তাহলে তুমি IA1 সমান IA2 সমান IA0 সমান 1/3 IA বলতে পারো না? কোথা থেকে আসলো বুঝছো? ওই যে দেখো I1 এর ভ্যালুটা যদি বের করতে চাও তাহলে 1 দিয়ে IA গুণ, IB এবং IC এর ভ্যালু 0 না, তাহলে A এবং A স্কোয়ার এটার কোনো ভ্যালু আছে? এই বুঝতেছো তুমি? হ্যাঁ, A স্কোয়ার থেকে IB এবং IC কে গুণ করতে হবে। তাহলে IB এবং IC এর ভ্যালু কত এবং IC এর ভ্যালু কত? বুঝো নাই, মনোযোগ নাই আজকে। এখানে দেখো ম্যাট্রিক্সটা আমি এখানে লিখি IA1 IA2 IA0 ম্যাট্রিক্সটা, তারপরে অপারেটরটা এখানে লিখি 1/3 1A স্কোয়ার 1A স্কোয়ারে 1 1 1। এদিকে কি থাকবে? IA 0 0, তাই না? তুমি IA1 এর ভ্যালু বের করতে চাও, তাহলে 1/3 বাইরে থাকবে, এই যে এটা 1 দিয়ে IA গুণ, IA লিখলা, A দিয়ে 0 গুণ হবে না, প্লাস 0 প্লাস A স্কোয়ার দিয়ে 0 গুণ 0। এরকমভাবে তুমি যদি IA2 করো IA0 করো, দেখো B এবং C কম্পোনেন্টের সাথে 0, অলওয়েজ IA পড়ে আছে, তাই না? তাহলে IA1 সমান IB1 IA2 সমান IA0 সমান কি লিখতে পারো? 1/3 IA। এবার বুঝে গেল? তার মানে তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভ্যালু সমান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সমান হবে। আচ্ছা, এখন দেখো IF দিয়ে বোঝাচ্ছে হচ্ছে দুইটা ফেজ তো তোমার আনলোডেড, তাই না? আনলোডেড মানে ওখানে কোনো ফল্ট নাই, তাহলে IB এবং IC 0। ফল্ট যেহেতু A ফেজে, সেহেতু I এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, I এর মধ্যে দিয়ে কারেন্টটাকে আমরা ফল্টি কারেন্ট বলতে পারি না, এই জন্যই এখানে IF বলা হয়েছে নিচের লাইন একেবারে। IF সমান IA সমান, ওই দেখো IA এর ভ্যালু আমাদের দরকার 3 × IA1 বলতে পারি, 3 × IA1, সেটা এখানে করছে। ফল্টি কারেন্টের ভ্যালু কত তুমি এখান থেকে বের করতে পারবা, বোঝা গেছে? এইগুলো কিন্তু হ্যাঁ না, ফল্টি কন্ডিশনে যেই মানে কোনো ইয়া নাই, লোডেড নাই, সেখানে ভোল্টেজ 0 হবে। এতে A ফেজে, হ্যাঁ A ফেজে 0 হবে, ওই ফেজে ভোল্টেজ 0 হবে, 0 হবে। হ্যাঁ আচ্ছা, এখানে মানে তোমার এখান থেকে এই যে ব্যাপারটা সেটাও আসতে পারে, ম্যাথ আসতে পারে, ম্যাথের সময় আমি ফল্ট কারেন্ট বের করতে বলতে পারি, তখন তুমি হ্যাঁ যে কোনো তিনটা তো মান দিয়ে দিতে হবে, তাই না? আর সবচেয়ে বড় ক্লু এখানকার ওই যে কিছু কিছু 0 হয়ে যায়, মানে তিনটার মধ্যে যখন দুইটাই জানা হয়, আরেকটা দিয়ে দিলাম আমি, তাহলে ওই পাশের ইয়াগুলো বের করতে পারবো, কম্পোনেন্টগুলোর ভ্যালু। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু আগে যে পড়ে আসলাম, এই যে এটা এখন কাজে লাগবে, পজিটিভ সিকোয়েন্সের ফেজ ভোল্টেজ, নেগেটিভ সিকোয়েন্সের ফেজ ভোল্টেজ, আর জিরো সিকোয়েন্সের ফেজ ভোল্টেজ, সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভোল্টেজ। তাহলে দেখো যে এটা আলাদা করে বক্সে উপরে লিখে রাখছে। আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের এই যে এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকানো। আনলোডেড জেনারেটরে যখন লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, তখন হচ্ছে আমাদের ইন্টার কানেকশন অফ সিকোয়েন্স নেটওয়ার্ক অফ এ লাইন টু গ্রাউন্ড ফল্ট, সেটা আমাদের বের করতে হবে। সেখানের মধ্যে কী কী থাকবে? একটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কারেন্ট থাকবে, তার মধ্যে কী থাকবে? তারপর হচ্ছে তোমার পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স থাকবে, আর পজিটিভ সিকোয়েন্সের সাথে ওই যে তোমার সোর্সটা সেটা থাকবে। হ্যাঁ, এই যে এখানে এটা আসবো আমরা আগে, ওখান থেকে উপর থেকে আসি। তারপর দেখো যে এই জিনিসগুলো বের করার জন্য আমাদের এখন আর কি লাগবে, আমরা IA1 এই কারেন্টটা আমরা বের করব। এই কারেন্টটা বের করার জন্য আমরা কীভাবে আসতেছি সেটা দেখি। আচ্ছা, তিনটা ফেজ ভোল্টেজের যোগফল তো 0, তাই না?
এবং যখন তোমার পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট হয়, পজিটিভ সিকোয়েন্সেরও তিনটা মানে তোমার কি বলে ওটা ফেজরের মধ্যে অ্যাঙ্গেলগুলো ইয়া থাকে না 120 ডিগ্রি থাকে না, ওই যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো যেটা, সেটাই এখানে করছে যে VA সমান 0। তার মানে কি লেখা যায় VA1 প্লাস VA2 প্লাস VA0 সমান 0। এখন VA1 এর জায়গায় ওই ইকুয়েশনটার ভ্যালুটা বসাই দিচ্ছে, বসাই দিয়ে আমাদের যেহেতু আমরা সার্কিট আঁকবো, সেই সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সেটা আমাদের বের করতে হবে। সে আর হচ্ছে তোমার আরেকটা জিনিস, এখানে দেখো যে একটা কারেন্ট বের করলেই সব হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে ওই IA1ই আমরা কেন বের করতে চাই, তিনটার মান সমান, তিনটার মান সমান পাচ্ছি আমরা এখান থেকে, তিনটার মান সমান, তাহলে একটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করলে আমরা তিনটা জেনে ফেলবো। আচ্ছা, এখন দেখো যে ওই যে তিনটা যোগ করছে, তিনটা যোগ করে তোমার ইয়েকে একদিকে রাখছে, তারপরে IA1 IA2 এটাকে করছে, তারপর হচ্ছে যেহেতু IA1 IA2 IA0 সমান তিনটেই সমান আর কি, প্রত্যেকটাকে IA1 দিয়ে রিপ্লেস করে দিছে, I1 থেকে রিপ্লেস করে শুধু থাকে ইম্পিডেন্সগুলো, এখান থেকে আমরা কারেন্টের ভ্যালুটা বের করতে পারছি। 1 নম্বর ইকুয়েশনটা তুমি যদি সার্কিট ডায়াগ্রাম আঁকো তাহলে হলে এই জিনিস পাবো তুমি, বুঝতে পারছো? দেখো মিলাও এটা থেকে 1 নম্বর থেকে। আচ্ছা 1 নম্বর থেকে দেখো যে IA1 এর সাথে Z1 গুণ প্লাস IA2 এর সাথে Z2 গুণ, বা IA1 এর সাথে Z2 গুণ, I1 এর সাথে Z0 গুণ, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি না যে তিনটা সিকোয়েন্স ইম্পিডেন্স আছে, তার মধ্য দিয়ে সিরিজে IA1 কারেন্ট যাচ্ছে, আমরা কি সিরিজে দিছি? এই যে দেখো এখানে সিরিজে দিছি, সিরিজে দিছি। আচ্ছা ওকে, তারপরে সার্কিটটাকে ক্লোজ করে দাও। এটা পাবা হচ্ছে তোমার একটা মেথড, মানে লাইন টু গ্রাউন্ড ফল্টের সিমেট্রিক্যাল ডায়াগ্রামগুলার সিকোয়েন্স কম্পোনেন্ট। এগুলা IA1 IA2 I0, এটা হচ্ছে তোমার মানে যদি তোমার ফল্ট হয়, প্রথমে যে কথাটা বললাম, তিনটা ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স কিন্তু 120 ডিগ্রি থাকে না, কিন্তু সিস্টেমটাকে তো আমাদের কোনো একটা থিওরি দিয়ে ব্যালেন্সে নিয়ে আসতে হবে। এই জন্য তুমি যখন সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোকে নিয়ে কাজ করবা তখন দেখবা তাদের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি থাকে। মানে এটা হচ্ছে ফল্টি কন্ডিশনে আনব্যালেন্স সিস্টেমকে আমরা একটা নিজের থেকে ধারণার সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ব্যালেন্স কন্ডিশনে নিয়ে আসবো, বুঝতে পারছো? এবং ব্যালেন্স কন্ডিশন নিয়ে আসার জন্য আমাদের IA1 এর ভ্যালু কত লাগবে, IA2 এর ভ্যালু কত লাগবে, সেটা হচ্ছে আমাদের বের করা হলো সিস্টেম। আচ্ছা এটা নতুন দেখার কিছু নাই, এটা আমি অনেকবার দেখাইছি। আচ্ছা এরপরে আমরা নেক্সট ক্লাসে আরও দুইটা দেখবো, একটা হচ্ছে লাইন টু লাইন ফল্টের, এটা হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের। প্রত্যেকটা তোমার এই যে ইকুয়েশন সলভ করে করে এরকম একটা ডায়াগ্রাম আঁকতে হবে। তিনটা আছে কোশ্চেনে, তিনটা থেকে যে কোনো একটা আসবে এক্সামে, এবং এই রিলেটেড ম্যাথও আসবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আজকের লেকচারটা তাহলে আমি শেষ করতেছি। হ্যাঁ।